সরকার তো বেসিক্যালি মানুষের ম্যানেজার, খুব সোজা ভাষায় বলতে গেলে মানুষের ট্যাক্সের টাকায় কাজ করবার সুযোগ করে দেওয়া হয়। উনি যে ভড়কাও ভাষণ দিতেন, যারা হিন্দি বলে তাদেরকে ছোট করতেন, কি মুশকিলের কথাবার্তা। আজকে যারা মুখ খুলছেন তারা কালকে যাদের বিরুদ্ধে মুখ খুলছেন সেই অপরাধেরই পার্টনার ছিলেন। বেসিক্যালি পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। কোনো কাউকে আর নেওয়া হবে না এই দলে, স্পষ্ট করে তিনি লক করে দিয়েছেন একদম। রাজ্যে পালাবদল এবং তার সঙ্গে সঙ্গে তৃণমূলের অন্দরে একাধিক অভিযোগ তাদের নেতাকর্মীদের থেকেই। তৃণমূলের দুর্নীতির ফাঁস করছেন তৃণমূল নেতারাই, এবং তার সঙ্গে সঙ্গে পুরনিয়োগ দুর্নীতি মামলায় সুজিত বসু গ্রেফতার, এবং পাশাপাশি বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়ের গ্রেফতার। আমরা চলে এসেছি সেই আলোচনা করতেই শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষের কাছে। দাদা, প্রথমেই এই প্রশ্নে আসবো, এই যে তৃণমূলের নেতাদের থেকেই তৃণমূলের দুর্নীতির ফাঁস এবং তার সঙ্গে এই পরস্পর দুটি ঘটনা কিভাবে দেখছো? দেখুন, তৃণমূলোচিত আচরণই করছে। যখন তারা লুটপাটের সাহায্যে যে গদি ধরে রেখে দেওয়া বা ক্ষমতার আঁকড়ে রেখে দেওয়া যাই করেছেন, সেটা জনসমর্থন সরে গিয়ে ক্রমাগত আর কি তাদের চালাকির দ্বারা হয়েছিল, এ সবাই জানে। এবং আজকে যারা মুখ খুলছেন তারা কালকে যাদের বিরুদ্ধে মুখ খুলছেন সেই অপরাধেরই পার্টনার ছিলেন। মানুষকে হুমকি ধমকি, তার অধিকার লুট করা, তাতেও তারা ছিলেন। বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ঘরবাড়ি ভেঙে নেওয়া, জীবিকা কেড়ে নেওয়া কিংবা মার্ডার করে দেওয়া, এইভাবে বিরোধী শূন্য করবার যে প্রক্রিয়া, সেটার সঙ্গেও তারা ছিলেন। আজকে হঠাৎ করে তাদের বিবেক জাগ্রত হলো। এই ফলাফলটা যদি এমনটা না হতো তাহলে বিবেক কি ঘুম থেকে উঠতো না। বেসিক্যালি পিঠ বাঁচাবার চেষ্টা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা যা বলেছেন আমরাই তাই করেছি, আসলে আমরা সততার পক্ষে বলে যে মিথ্যে কথা বলছেন, তাতে লোকে হাসছে। এদের মধ্যে আবার এমন একটা গ্রুপ রয়েছে যারা প্রভূত টাকা পয়সা যা লুট হয়েছে তার ভাগও পেয়েছেন। কিসের যোগ্যতা আছে যে গাড়ি বাড়ি ওই লেভেলে তারা বানায়? পশ্চিমবঙ্গের মানুষ খেতে পাচ্ছেন না, বেকার যুবক শিক্ষিত ছেলেমেয়েরা তারা অন্য রাজ্যে চলে যাচ্ছেন, তারাই তো করেছেন পুরো প্রক্রিয়াটা। সরকারিভাবে চাকরি চুরি, দু একটা খারাপ লোকের কোনো খারাপ কাজে কিছু ঘটনা হতে পারে, কিন্তু সরকার সরাসরি যুক্ত হয়ে গিয়ে ওএমআর সিট ডিলিট করিয়ে দিচ্ছে। সুজিত বসু গ্রেপ্তার হচ্ছে কিসের জন্য? পুরনিয়োগ, পুরসভার যা নিয়োগ, আরও কত কেউ হয় দেখুন না। এটা একটা তৃণমূলীয় পরম্পরা। যারা এটাকে মানতে পেরেছেন তারা তৃণমূলে টিকে গেছেন বা তৃণমূলের বড় পদে রয়েছেন, আর যারা এটা মানতে পারেননি বা প্রতিবাদ করেছেন, হয় তৃণমূল থেকে বেরিয়ে গেছেন, না তৃণমূল দলেই কোণঠাসা হয়ে ওই বাড়ির আবর্জনার মতো ড্রেনের ধারে তাদের অবস্থান হয়েছে। এটা তৃণমূলের কালচার, এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ। তৃণমূল কথায় কথায় বলতেন না, ধরুন আপনি বাম বলুন, বিজেপি বলুন বা বাকি অন্যান্য যে দলগুলো রয়েছে, সবকটি রাজনৈতিক দলেরই একটা করে তাদের আইডিওলজি রয়েছে, তাদের একটা করে শিক্ষানীতি রয়েছে, শিল্পনীতি রয়েছে, বাণিজ্য নীতি রয়েছে, আলাদা আলাদা ধরনের। তৃণমূলের একটাই নীতি রয়েছে, সেটা হচ্ছে দুর্নীতি। এটা ছাড়া তাদের অন্য কোনো নীতি নেই, তা তারা নিজেরা বারবার প্রমাণ করেছেন। এবং তাতে তিতিবিরক্ত হয়ে তাদের এই আক্রমণে, তাদের এই হিংসায়, তাদের এই লুঠে পশ্চিমবঙ্গের মানুষ জ্বলে পুড়ে 2021-এ কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করে দিয়েছিলই, বিকল্প সরকারে। কিন্তু তখন এসআইআরের প্রক্রিয়া না হওয়াতে আজ থেকে 25-30 বছর আগে যারা মারা গিয়েছিলেন তারাও তৃণমূলের ভোটার হয়ে স্বর্গ থেকে নেমে এসে ভোট দিয়ে যাচ্ছিলেন। বাংলাদেশ থেকে যে অবৈধ অনুপ্রবেশকারীরা, যারা এসআইআর ঘোষণার সঙ্গে সঙ্গেই তৃণমূলের লোকজনেরা বলতেন না, কোথায় তারা, কোথায় রোহিঙ্গা, কোথায় বাংলাদেশি,
এত নির্লজ্জ, চোখের সামনে দেখতে পাচ্ছে যে মিডিয়ার মাধ্যমে প্রত্যেক মানুষ দেখে ফেলছে যে স্বরূপনগরে, হাকিমপুরে বর্ডারের ধারে তারা জড়ো হয়ে রয়েছেন এবং তারা জানাচ্ছেন যে তারা কিভাবে এসেছিলেন, কিভাবে অমুকশ্রী তমুকশ্রী নানান প্রকল্প পেয়েছেন যা আমাদের দেশের হিন্দু মুসলমানের পাওয়ার কথা। সেটাতে তারা ভাগ বসিয়েছেন, তারা ভোটও দিয়েছেন বলেছেন। আবার কেউ কেউ অন্যায়ভাবে ঢুকে বিবেকের দংশনে বলছেন আমাদের তো চলে যাওয়াই উচিত, থাকাটা তো ঠিক নয়। এরা ভোট দিয়েছিলেন, তো ফলত এলাকার মানুষ, প্রত্যেক এলাকার তারা বিস্মিত হয়েছিলেন। এই সুযোগে কিছু কিছু লোকজন মানুষকে ভুল বোঝাতে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং রয়েছে, সেই জন্যই কিন্তু দেখবেন ফলাফলে এই হবে, মমতা থেকে যাবে, এই ধরনের পাগলের প্রলাপ তারা বলেছেন। যদিও 26-এর ফলাফলে মানুষ তাদের বুঝিয়ে দিলেন যে তোমরা মিথ্যাবাদী, চুপ করে থাকো, আর গুলোবার চেষ্টা করো না। আসন সংখ্যা দেখেই আপনারা বুঝতে পারবেন যারা এত সমাজ বোঝে, জীবন বোঝে, মানুষই যে তারা বুঝতে পারে না তা প্রমাণিত। তো যাই হোক, এই যে ক্রমাগত লুটতরাজ, তা না সুন্দরভাবে সমবন্টন হয়েছে, অপরাধের একটা লীলাক্ষেত্র তৈরি হয়ে গিয়েছিল তৃণমূল পরিচালিত রাজ্য সরকার। রাজ্য সরকারের অত্যন্ত গুণী এবং দক্ষ অফিসারদের বাধ্য করা হয়েছিল কেন্দ্র সরকার থেকে, যেহেতু আমাদের ফেডারেল স্ট্রাকচার, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, তাই মানুষের ট্যাক্সের টাকা যা রাজ্য এবং কেন্দ্রে ভাগ হয়, যে ট্যাক্স ওঠে, সেই টাকার দ্বারা কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্যের জন্য একটা সম প্রকল্প তৈরি করে, যা সব রাজ্যের যে কোনো প্রান্তিক মানুষ, গরিব মানুষ, তিনি হিন্দু বা মুসলমান, শিখ, খ্রিস্টান, জনজাতি, উপজাতি, আদিবাসী, সব মানুষের জন্য অ্যাপ্লিকেবল এবং তারা স্বস্তি পাবেন। যেমন ধরুন আবাস প্রকল্প, গরিব মানুষের মাথার উপরে ছাদ, বারবার এনশিওর করেছেন সম্মানীয় প্রধানমন্ত্রী। এই ক্ষেত্রে ডিরেক্টলি কেন্দ্র সরকার এরকম নানাবিধ প্রকল্প ডিরেক্টলি মানুষের কাছে পৌঁছে দিতে পারে না। আসলে সংবিধান যখন লেখা হয়েছিল, পদ্ধতি যখন প্রণয়ন হয়েছিল, তখন এই তৃণমূল নামে যে চোর বলে কেউ জন্মাতে পারে, এটা তো কেউ ভাবতে পারেনি। তাহলে সেইভাবে সংবিধান লিখতো, নিয়মকানুন তৈরি করতো। তো ঘর পাঠানোর জন্য রাজ্য সরকারের কাছে তালিকা চাওয়া হয়েছে। ভারতবর্ষের 28টি রাজ্যের মধ্যে 20-21টি রাজ্যে রক্তপাত, লুটহীন ভোটে বিজেপির সরকার মানুষই তো নিয়ে এসেছে, কারেক্ট? এবং আরও কিছু রাজ্যে অবিজেপি বা বিজেপি বিরোধী সরকার আছে। কোথাও কেউ শুনেছেন যে কোনো সরকার, বিজেপি তো বাদই দিন, অন্য কোনো বিজেপি বিরোধী সরকার এইভাবে মানুষের লুট করছে? কিন্তু তৃণমূল পদ্ধতিগতভাবে পরিষ্কার আবাসের বাড়ি তৃণমূলের নেতা মন্ত্রীদের ছেলেপুলে আত্মীয়দের পাঠিয়ে দিয়েছেন, যাদের প্রাসাদোপম বাড়ি, তারা আরও মানুষের যা পাওনা, তারা নিজেরা গরিব সেজে এই টাকাটা নিয়ে নিয়েছে। বহুভাবে মিডিয়াতে ধরাও পড়েছে আপনাদের। এমনকি তারা যারা ভিখারি মানুষ, ভিক্ষা করে খায়, তাদেরকেও বলছে যে আবাসের টাকা পেতে গেলে আমায় 20,000 টাকার কাটমানি দিতে হবে। কোন চরম অভদ্রতা, কোন নোংরামি! তো এইরকম নানাবিধ প্রকল্প যা যা এসেছে তা লুট হয়েছে। জব কার্ডের টাকা লুট হয়েছে। জব কার্ড করিয়ে দিয়ে সেই কার্ড নিজের বাড়িতে তৃণমূলের পঞ্চায়েতের নেতারা রেখে দিয়েছেন আর বলেছেন আমাদের মিছিলে না হাঁটলে টাকা পাওয়া যাবে না, আর টাকা পেলেও এই টাকার কমিশন দিতে হবে, নাহলে আটকে দেবো, নাম কেটে দেবো। গরিব মানুষ কি করবে? এক গাদা কেন্দ্রীয় প্রকল্প, ধরুন আয়ুষ্মান ভারত এখন চালু হতে চলেছে বিজেপির সরকার আসবার পর। এই আয়ুষ্মান ভারত প্রকল্প, স্বাস্থ্য বিভাগের এই যে দারুণ একটা কাজ, যা সারা ভারতবর্ষে যেখানে অবিজেপি সরকার রয়েছে তারাও এর গুণাগুণ জেনে এটাকে ব্যবহার করে। কারণ গরিব মানুষ স্বাস্থ্য পরিষেবায় ভারতবর্ষের সব জায়গায় চিকিৎসা করাতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ডের থেকে যা 10 গুণে বেটার, এটা জানবার পরেও এটা তো কোনো রাজনৈতিক দলের টাকা নয়, যে সাধারণ মানুষ, যে হিন্দু মুসলমান যারা যন্ত্রণায় ভুগছেন তাদেরই কেনাকাটা বা রোজগারের ট্যাক্সের টাকা, সেগুলো দিয়েই এই প্রকল্প যাতে সব রাজ্যের গরিব মানুষের জন্য বরাদ্দ হতে পারে তার ব্যবস্থা করা। সেই স্বাস্থ্যসাথী কার্ডটা যা আয়ুষ্মান ভারত কার্ডের থেকে দুর্বল, সেটাকে চালু রেখে দিয়ে ওইটাকে আটকে দেওয়া হলো। কেন? কি অপরাধ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় বঞ্চিত করেছেন পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমানদের,
তার একটাই ভয়, কেন্দ্র সরকারের নাম হয়ে যায়। ভাই সরকার তো সরকার, সরকার তো বেসিক্যালি মানুষের ম্যানেজার, খুব সোজা ভাষায় বলতে গেলে মানুষের ট্যাক্সের টাকায় তাকে পরিচালনা, তাকে কাজ করবার সুযোগ করে দেওয়া হয়। তিনি এমএলএ হোক, এমপি হন, তিনি মন্ত্রী হন, যেই হন না কেন, বা সরকারি কর্মচারী যেই হন, মানুষের কাজ করবার জন্য মানুষ তার ট্যাক্সের টাকা পাঠিয়ে তাদের কাজ করবার বিনিময়ে একটা পারিশ্রমিক দিচ্ছে, যে সার্ভ মি, কারেক্ট? তো এই বৃহত্তম গণতন্ত্রের এই পরিসরে এটাকে নিয়ে খেলা হয়েছে, চুরি হয়েছে। ধরুন লাখপতি দিদি প্রকল্প, যেখানে গরিব মহিলাদের হাতের কাজ শেখাবার মাধ্যমে বছরে 1 লক্ষ টাকা রোজগারের সুযোগ, সেই প্রকল্পটা এখানে হতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে ফল ভোগ করে দুঃখ কষ্ট পেয়েছেন কারা? এই গরিব মানুষেরা। তিনি হিন্দু মুসলমান যে কোনো মা হতে পারেন, দিদি হতে পারেন, বোন হতে পারেন। মানুষ এগুলো জেনে গেছে। বিজেপির বিপুল জয়ের পর বাংলা পক্ষের হঠাৎ সমাজ মাধ্যম থেকে মুছে যাওয়া এবং তারপরে প্ররোচনামূলক প্রচারের জন্য গর্গ চট্টোপাধ্যায় গ্রেফতার, কীভাবে দেখছেন বিষয়টাকে? না, তো গ্রেপ্তার তো অনেক আগেই হওয়া উচিত ছিল। ভারতবর্ষ নানান ভাষাভাষীর দেশ, প্রত্যেকটি রাজ্যে যেমন বাঙালি এখানে চাকরি নেই। আগে বামেদের ব্যর্থতা এবং তারপর তৃণমূলের এই চুরি অন্যায়ের জন্য এই যে এত বাঙালি অন্য রাজ্যে গিয়ে যে চাকরি বাকরি করে, উনি যে ভড়কাও ভাষণ দিতেন, যারা হিন্দি বলে তাদেরকে ছোট করতেন, কি মুশকিলের কথাবার্তা! এটা কোন ধরনের নোংরামি কনস্ট্যান্ট চলেছিল? তিনি তো বিপদের মুখে ফেলেছিলেন যারা অন্য রাজ্যে গিয়ে, অন্য হিন্দি ভাষাভাষী রাজ্যে গিয়ে যে বাঙালিরা রোজগার করে তার বাঙালি বাবা মায়ের জন্য খাবার পাঠাচ্ছেন বা মানি অর্ডার করছেন বা টাকা পাঠাচ্ছেন। উনি সমাজের জন্য বিপজ্জনক ছিলেন। উনি তো কট্টর তৃণমূলের সমর্থক ছিলেন এবং ঘুরিয়ে ফিরিয়ে তিনি বিভিন্ন পথে তৃণমূলকে হেল্প করতেন। যখন দেখতেন যে সেটা একটুখানি নগ্ন হয়ে গেছে, তখন 2-1টা কথা একটু তৃণমূলের যারা ধরা পড়ে গেছে মানুষের কাছে, তাদের নামে 1 লাইন বলে গুলিয়ে দিতেন। এটা তো কাজ ছিল। সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ি ছিলেন, বসে বসে মাইনে টাইনে পেতেন, আর মাইনের টাকায় মানুষকে ভুল বোঝানো শুরু করছেন বাংলা পক্ষ বলে। অনেক দিন সহ্য করা গেছে যে সভা সমিতিতে তৃণমূল নেই, তৃণমূলের হয়ে তারা এই কথাগুলো বলতেন। নির্বাচন কমিশনকে পরিষ্কার প্রায় ভুয়ো বলে আখ্যা দিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন এবং পরিষ্কার তারা নিরপেক্ষ নয়, এই ধরনের মিথ্যাচার করবার চেষ্টা করেছিলেন, সামাজিক অশান্তি তৈরির চেষ্টা করেছিলেন। তারা অনেক আগেই গ্রেপ্তার হয়ে যাওয়া উচিত ছিল। এই ধরনের নীচ এবং হীন মানসিকতার লোকজনকে তারা ঠিক করে দিচ্ছিলেন কাকে কাকে কে কে ভোট দেবে। বিজেপির ভোট কাটবার জন্য প্রচার করছিল, বাঙালির দলকে ভোট দিন বলে। মানে আরে মূর্খ জানে নিজে যে পরিষ্কার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় এই মাটিতে দাঁড়িয়ে জনসংঘের যে বিস্তার, সেটা এই ভাবনা থেকেই হয়েছিল শ্যামাপ্রসাদ বাবুর, এবং সেখান থেকেই তারপর ভারতীয় জনতা পার্টি তৈরি হয়। শ্যামাপ্রসাদ বাবুর বাড়ি ভবানীপুরে। স্যার আশুতোষ মুখোপাধ্যায় সুযোগ্য সন্তান, একজন ইন্টেলেকচুয়াল, একজন এডুকেশনিস্ট, ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ছিলেন তিনি। তাঁর তৈরি করা দল, তারপর সেটা বিকশিত হয়েছে, বড় হয়েছে, বাংলায় চলেছে, অন্য রাজ্যেও গিয়েও হয়েছে। পুরো ইতিহাসটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করছিলেন। এবং আমি বাংলা ভাষায় কথা বলি, আপনি উড়িয়া ভাষায় কথা বলেন, কেউ তামিল ভাষায়, কেউ হিন্দিতে। তো একবারও তো বলেনি যে নোট থেকে হিন্দিটা মুছে দাও, কয়েন থেকে হিন্দিটা মুছে দাও, সেদিকে সে আনা কেন ভাই? তার এই বিদ্বেষমূলক মনোভাবের জন্যই যদি অন্য ভাষা বলবার জন্য অন্য কেউ কোথাও গিয়ে একটুখানি আঘাতপ্রাপ্ত হয়েছে, এইটুকু বলা হয়েছিল এতটা, তার জন্য তো এই লোকগুলো দায়ী। তুমি যদি বলো যে পরিষ্কার এখান থেকে হিন্দিভাষী হাঁটাও, অঙ্কভাষী হাঁটাও, তো তাহলে তারা অপমানিত হবে না যে ভাই তোমার রাজ্যের লোকজন তোমরা লুট করছো, খেতে পাচ্ছে না বলে আমার রাজ্যে এসে কাজ করে খাচ্ছে, কই সে তো আমার এখানে ভালো রয়েছে। আপনি বলুন তো কতগুলো শিক্ষিত ছেলে মেয়ে আপনার বয়সী, আমাদের বয়সী যারা চলে গেছে বা চলে গিয়েছিল, তারা একবারও কেউ বলেছেন যে আমি এই হবার অপরাধে পরিষ্কার আমায় অত্যাচার করা হয়েছে, অসম্মান করেছে? না, বাঙালি মেধার সর্বত্র সম্মান রয়েছে। এবার যারা ঘুষপেটিয়া বাংলাদেশি রয়েছে, জোর করে ঢুকে পড়া অনুপ্রবেশকারী, যারা ঢুকতে পারে বলে মমতা বন্দ্যোপাধ্যায় 8 বছর ধরে বারবার কেন্দ্র সরকার বলবার পরেও বর্ডার দিতে দিচ্ছিল না। চালচুরি ডালচুরির চাকা ওপাশে গেছে, ওপাশের ভোটার এপাশে এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় দলের লোকজনেরা মঞ্চ থেকে দাঁড়িয়ে বলেছে ভোটের আগে চলে আসবেন, কার্ড বানিয়ে দেবো, ভোট দেবেন। বলেননি?
ধরা পড়ে গেছেন তো তারা। তো তাই যে অরাজকতা তারা তৈরি করেছে তার মূল্য মানুষ তাদের ফেরত দিচ্ছে। আর তারা যেই তৎকাল বিজেপি হয়ে গুলিয়ে দেওয়ার চেষ্টা করছিল, আমাদের সম্মানীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য স্পষ্ট করে বলে দিয়েছে যে তৃণমূল থেকে আসা কোনো কাউকে আর নেওয়া হবে না এই দলে, স্পষ্ট করে তিনি লক করে দিয়েছেন একদম। দুর্ভাগ্যজনক যারা যেটা করছেন। আবার বলছি, যদি অন্যায় করে থাকেন আইন আপনাদের শাস্তি দেবে, নাহলে নিজেরা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন এই অন্যায় কীভাবে করেছেন আপনারা। দ্যাটস ইট।